তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। এটা কি কথার কথা, অথবা সত্যি সত্যি ডিসেম্বর আমরা দেখতে পাবো যে ওই সাক্ষাৎকারের কথা অনুযায়ী আর কি, যে ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ঢুকে পড়েছে আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, না ওটা বলছি, এবং এটা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা করে গিয়েছেন, তো উনি যাতে আসতে না পারেন সেই ব্যবস্থাই তো করেছেন, আসার ব্যবস্থা তো করেন না। তিনি তো ধরেন তিনি বলেছেন যে আপনি তার শীর্ষ নেতাদের সহ বাংলাদেশে আসবে এবং তিনি আত্মসমর্পণ করবেন, এইটা বলছে। এখন ট্রাইব্যুনাল, চিফ প্রসিডিউর ট্রাইব্যুনালে তিনি বলেছেন তার তো আত্মসমর্পণ করার সুযোগ নাই, তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আপিল করতে পারবেন। তিনি ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ডিভিশনে তিনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন, এইবারে আলোচনা আসছে কারণ রয়টারে এটা আত্মসমর্পণের সুযোগ নাই কেন? তার নামে তো আরো মামলা চলমান আছে, সেরকম একটা মামলায় তো উনি আত্মসমর্পণ করতেই পারে না। যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এটা আগে করতে হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও, ভিডিও, পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে, এত মিডিয়া আছে। ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্যই আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এটা এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে। রয়টার্স কি নিয়ন্ত্রিত না, ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। রয়টার্স এর এডিটোরিয়াল পলিসি আছে না, রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস, আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন। এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয়, সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ, পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে। তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুশিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া, অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য, এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা ঠিক, বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1 কিন্তু দল ত্যাগ করে নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সদস্য আছে, এই সদস্যরা কেউ দল ত্যাগ করে নেই, তারা এখন মেনি মাছের মতো চুপ করে আছে, সময় পেলে ফোঁস করতে পারে। কোন মাছ কি কথা বলে? সব মাছই তো চুপ করে থাকে না, মেনি মাছ হলো আপনি ধরতে গেলে চুপ হয়ে যায়, বুঝছেন না? তো এখন আমার কথা, এখন দেখেন পার্থক্যটা দেখেন, আবার যতটা গর্জে তত বর্ষে না। আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময় 1/11-এর তরফ থেকে শেখ হাসিনা বলছে যে তোমরা বিদেশে যাও, উনি চলে গেছে। বেগম জিয়াকে বলছে, আগে দেখা করছে, বলছে যে আপনাকেই ক্ষমতায় আনা হবে, আপনারা একটু কোঅপারেট করেন।
হ্যাঁ। ভুল ইতিহাস আচ্ছা। দিন আজিজ ভাই, হ্যাঁ। প্লিজ ভুল ইতিহাস দিন না। বেগম খালেদা জিয়াও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, উনিও বাক্স পেটটা বন্ধ নিয়ে প্যাকেট করে চলে গেছিল। চলে উনি তো যাও। জান নাই শেষ জান পর্যন্ত নাই, তো কেন নাই। জান নাই? রাজসাক্ষী তো আমি। আপনি বলবেন তাহলে, হ্যাঁ, আপনার কাছে রাজসাক্ষী যখন বলবেন। আসবো বলবেন। ঠিক আছে, আমি যেটা জানি ওনার সাথে ওই যে সংশোধনবাদী গ্রুপ বিএনপির ছিল না তখন, তারা যে অ্যাপ্রোচ করছে, তিনি বাইরে যেতে অস্বীকার করেছেন। তিনি তো থেকেছেন এবং জেলে থেকে শেষে জীবনও দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তবু বাইরে যান নাই। এটা তো দৃশ্যমান আমরা দেখি। আনা আক্তার ভাইয়ের কাছে আলাদা ইনফরমেশন থাকলে ভালো কথা, দিবেন উনি। তা আমার কথা হচ্ছে যে এই যে রেফারেন্সগুলো, এতে ওনার তো মনে হয় না 15 আগস্টের পরে অস্ট্রেলিয়া ভারতেই আশ্রয় দিয়েছিল এতদিন। উনি তো থাকেন নাই, রিস্ক নেন নাই তো। এখন যে এটা তো রিস্কি কথা, এক ধরনের রিস্কি তো। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি বর্ডার দিয়ে আসবেন, তিনি শুভেন্দু অধিকারী বলছে তাকে ওই আগে যেভাবে আসছে ওইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে পাঠানো হবে। হ্যাঁ, পাঠাতে পারে, চেষ্টা করতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন যেটা টু বি এবং নট টু বি যেটা বলতেছি, এখন ধরেন এই আপনার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী অনুপ চেটিয়াকে আমরা পাঠাইছি, শেখ হাসিনার সময় পাঠাইছি, জেলখানাতে বাইর করে পাঠাইছি। আমরাও জেএনবির লোককে আনছি। শেখ হাসিনাকেও তো চাইছে 3 বার, দিল না তো ভারত। তার মানে ভারতের অতিথি, ভারত তাদের আপন লোক। সুতরাং এখন যদি ভারত যদি ধরেন এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে, অনুপ চেটিয়া তো আমাদের এখানে রাষ্ট্রীয় আশ্রয় ছিলেন না, জেলখানায় ছিল, ধৃত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো ওইখানে রাষ্ট্রীয় আশ্রয় আছেন, ফলে অনুপ চেটিয়ার সাথে তো এটা তো তাকে বললাম, তুলনা করা যাবে না। অতিথি হিসেবে আছে। সেটা তো অতিথি হিসেবে আছে। They're member. সে তো বন্দি অতিথি বিনিময় চুক্তি তো তাহলে হবে তার না, উপরে এরকম প্রযোজ্য হবে হবে না। না। হবে না, না, বন্ধু, হবে না। বন্দি বিনিময় চুক্তি একটা ধারা আছে যে যদি মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে জেল বা কোনো শাস্তি দেওয়া হবে, তাহলে তারা নাও ফেরত দিতে পারে, ওইটাতে আছে। ওখানে তো আটকে যাবে। সে তো বন্দি না, ওই কারণে ওইটাতে অজুহাতে হয়তো আটকাইতেছে। আমি লিখেছি ওটা, ওই বন্দি বিনিময় চুক্তির যে কয়েকটা ধারা আছে উল্লেখ করে একটা ধারার শরণাপন্ন হয়েছে হয়তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত ধরেন তো বোঝা যাচ্ছে যে ভারত তো নেগোসিয়েট করতে পারে, ওই যে টু বি নট টু বি। এখন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবে, সেখানেও যদি কথা হয়, যদি দেখা গেল যে শেষ পর্যন্ত তাকে একটা নেগোসিয়েট করা হলো, তাকে ট্রাভেল ডকুমেন্ট তার মানে যে কোনো কিছুই ঘটতে পারে, করতে পারে, তবে সম্ভাবনা খুবই জটিল। কম না হচ্ছে বেশি? আপনি হ্যাঁ পক্ষে কত আর না এর পক্ষে কত? নার পক্ষে বেশি, কারণ হচ্ছে তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। গণকেস ছেড়ে দিলে একদম পুরা বিএনপি শেষ। হ্যাঁ, এটা বুঝিয়ে দিতে হবে, তাকে আনতে হবে। আর না হলে সে যদি এমনি আসতে চায়, যদি ভারতও দায়িত্ব নেয়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে এবং দেশটা কোন জায়গায় যাবে এটা কল্পনা করেন।